আমি আর কিভাবে বললে আপনারা বুঝবেন এটা আমার মাথায় আসে না বা এটা আমার বুঝে আসে না। আপনাদেরকে আর কতবার বলবো যে আপনারা একজন শৌখিন খামারি হতে চান বা একজন শখের বশতে হাঁস মুরগি পালন করতে চান, সবই ঠিক আছে, কিন্তু আপনারা কেন শখের বশতে হাঁস মুরগিগুলো 50টা বা 100টা হুট করে কিনে নেন? এই জিনিসটা আমার মাথায় ঢুকে না। আপনি একজন উদ্যোক্তা, তাও নতুন উদ্যোক্তা, সেই ক্ষেত্রে আপনার মাথায় থাকতে হবে যে আমি প্রথমত অল্প দিয়ে শুরু করব। আমাদের বাঙালিদের এই একটাই স্বভাব, একটাই অভ্যাস, যে আগে আমরা নিলে একবারে নিয়ে সব কিছু একবারে নিয়ে একদম ডলা খিচুড়ি বানাই ফেলি। তো এই জিনিসটা আমি বারংবার ভিডিওতে আমি আপনাদেরকে বলে আসি যে দেখেন, আপনারা যদি হাঁস মুরগি পালন করতে চান বা একজন উদ্যোক্তা হতে চান, তাহলে শুরু থেকে 8টা থেকে 10টা হাঁস মুরগি দিয়ে শুরু করেন। এতে আপনার ওষুধ সম্বন্ধে জানা ভালো হবে, কী কী মেডিসিন দিতে হবে সেই সম্বন্ধে আপনি জেনে গেলেন, এবং কয়টা হাঁস মরলো, কী কারণে মরলো সেই সম্বন্ধেও আপনারা ভালো করে জেনে গেলেন। তো আজকের ভিডিওটা কেউ খারাপ নজরে দেখবেন না বা কেউ রাগ করবেন না। এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য বা একটাই কথা, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো। অনেকেই আমাকে কমেন্টে বলতেছেন যে ভাই, এখন তো শীত চলে আসছে, আমার 50টা মুরগি আছে বা 60টা মুরগি আছে। এরকমও কমেন্ট আছে বা এরকমও মেসেজ আমাকে দিয়েছে যে ভাই, আমাকে 100টা মুরগি আছে, আমার হাঁস মুরগিগুলো পুরোটাই ঠান্ডা লেগে গেছে, এখন আমি কি ওষুধ প্রয়োগ করব? আচ্ছা ভাই, আপনি আমাকে বলেন, আপনি নতুন উদ্যোক্তা হিসাবে 100টা হাঁস মুরগি কেন কিনবেন? আর 100টা হাঁস মুরগি কিনছেন কিন্তু তার কোনো মেডিসিন জানেন না, তাহলে আপনি কীভাবে? আজ আমি নয় আপনাকে বলে দিচ্ছি যে এই মেডিসিনগুলো এভাবে প্রয়োগ করেন। আমি 80% গ্যারান্টি দিয়ে বলতে পারি, 100% দেবো না, 80% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কোনো শৌখিন খামারি বা একজন সফল খামারি কোনোভাবেই আপনাকে বলবে না, একটা এসএমএস করার চেষ্টা করবে না, কারণ একটা এসএমএস করতে গেলে তার পর্যাপ্ত পরিমাণ সময় লাগে, সেই সময়টা আপনাকে দিবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা হলো 8 থেকে 10টা হাঁস মুরগি লালন পালন করেন। সেখান থেকে আপনি একটু শিখেন কিভাবে কোন ওষুধগুলো প্রয়োগ করতে হবে, কোন রোগের কোন ওষুধগুলো দিতে হবে, সেই সম্বন্ধে একটু ধারণা নেওয়ার চেষ্টা করেন। আপনি কেন মানুষের কাছে যাবেন? আপনার কাছে মানুষ আসবে। শুরু থেকে একটু কম নিয়ে শুরু করেন। আলহামদুলিল্লাহ, আমি 100% গ্যারান্টি দিতে পারি, আপনার শুরুটা যদি ভালো হয়, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার শেষটাও ভালো হবে। তো আজকের ভিডিওতে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ঠান্ডা রোগ, এবং কি কি উপায় আছে ঠান্ডা রোগ মুক্ত করার, সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে আরেকটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন, আর কথা না বাড়িয়ে মেন কথায় চলে আসি, বা মেন যে করণীয় আমাদের ফার্মের, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো আমার ফার্মের ভিতরের অংশ দেখতেই পাচ্ছেন। এটা এখন যদি আপনারা দেখেন তাহলে মনে করবেন যে এখন রাত্রি হয়ে গেছে, এক কথায় রাত। তো আসলে এখন হচ্ছে বেলা 8টা বাজে। 8টার সময়ও দেখতে পাচ্ছেন আমার ফার্মের ভিতরে পুরো লাইটিং সেট আপটা পুরোটাই দিয়ে রাখছি। কারণ এজন্যই দিয়ে রাখছি, কারণ আমার এই ফার্মটা হচ্ছে কি আপনার পূর্ব পশ্চিমভাবে তোলা। উত্তর বা দক্ষিণের যে বাতাসটা আসে, আবহাওয়াটা ঠান্ডা যে বাতাস, সেই বাতাসটা আমার ফার্মের ভিতরে আসলে হয় কি, হাঁস মুরগিগুলো ঠান্ডা লেগে যায়। তো সেই ক্ষেত্রে আর কি সেটার দিক একটু বিবেচনা করে আমি চারকোনা পর্দা দিয়ে দিয়েছি, এবং প্লাস আমি 200 পাওয়ারের বাল্ব একটা 24 ঘন্টা জ্বালায় রাখি। যখন আমি মনে করি যে না, এখন তাপমাত্রাটা হিটটা বেশি আছে, তখন আমি বন্ধ করে রাখি। আবার আমি আমার বাড়িতে বলা আছে যে সন্ধ্যার আগে, এক কথা 4টা বাজলে আমার ফার্মের ভিতরে যেন লাইট চালু হয়ে যায়। কারণ আমার ফার্মের ফার্মি মুরগিগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ। যে কোয়েল পাখিগুলো, এর ঠান্ডা লাগার একটাই কারণ, সেটা হলো বাতাস। এই বাতাসের কারণে আমার কোয়েল পাখিগুলো ঠান্ডা লেগে গেছে। তো কাল রাত্র থেকে আমি মেডিসিন ঠিকঠাকভাবে প্রয়োগ করতেছি, ইনশাল্লাহ 2 থেকে 3 দিনের ভিতরে সুস্থ হয়ে যাবে আশা করি। তো আমি কি কি মেডিসিন প্রয়োগ করতেছি সেই বিষয় নিয়ে আমি এখন একটু কথা বলেই দেই। আমি মূলত মাইকোনিট নামে একটা পাউডার আছে, সেটা আমি সপ্তাহে 3 দিন খাওয়াই, এবং আরেকটা আছে ডক্সি এবেট, সেটাও আমি সপ্তাহে 3 দিন খাওয়াই। এখন আপনারা যদি কোয়েল পাখি ঠান্ডা বেশি লেগে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সকাল বিকাল চালাইতে পারেন। এই দুটা ওষুধ ওদের প্রয়োগ করলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। আর দ্বিতীয়ত যে কথাটা, সেটা হলো ফার্ম পরিষ্কার রাখা। আমি প্রতিটা ভিডিওতেই বলি যে ভাই, আপনি যদি একজন শৌখিন খামারি হন, আপনাকে ঘৃণা একদমই মন থেকে দূর করে দিতে হবে। আর ঘৃণা করলে আপনি কোনো সময়ও খামারি হতে পারবেন না, এটা সবসময় মাথায় রাখবেন। তো আমি প্রতিটা ভিডিওতে আমি আপনাদেরকে বলে থাকি যে ভাই, এক কথায় ঘৃণা আপনার মন থেকে ত্যাগ করে দিতে হবে। এখন আপনি যদি এই ঘৃণাটা ত্যাগ করতে পারেন, তাহলে আপনি একজন সাকসেস এবং সফল খামারি হতে পারবেন। তো আমার ভিডিওটা মূলত এই বিষয় নিয়ে ছিল।
আজকের ভিডিওটা হয়তো বা আমি একটু রেগেই গেছিলাম। তো আপনারা এই বিষয়টা নিয়ে কেউ কিছু খারাপ নজরে দেখবেন না, অবশ্যই এইটা একটু গুরুত্ব সহকারে দেখবেন বা একটু বোঝার চেষ্টা করবেন যে আসলে আমি কথাটা ঠিক বলছি কিনা ভুল বলছি। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্তই থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।